আলভির সন্তানের মা হতে যাচ্ছে তিথি। আসলেই কি তিথির গর্ভে আলভির সন্তান, নাকি যোগাযোগ মাধ্যমে তারা নতুন বিভ্রান্ত ছড়াতে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে? তো কি ঘটতে চলেছে আসলে এই তিথি এবং আলভির সঙ্গে, সমস্তটা বিস্তারিত জানাবো আপনাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে। কার সন্তানের মা হতে যাচ্ছে আসলে এই তিথি? ইকরার মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক গোপন তথ্য ভাইরাল হতে চলেছে আলভি ও তিথির, যা এতদিন নেটিজেনদের কাছে অজানা ছিল। সূত্রের দাবিতে 2022 সালের 28শে নভেম্বর বিয়ে করে ইফাতারা ইতি এবং জাহির আলভি। তাদের সংসারে নাকি 8 মাসের একটি সন্তান আছে বলে জানা যাচ্ছে, যদিও এ নিয়ে এখনও অবধি যোগাযোগ মাধ্যমে কোনো প্রুফ পাওয়া যায়নি। তবুও বিভিন্ন মহলে এই তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ রয়েছে ঢাকার একটি ভাড়া বাসায় নিয়মিত যাতায়াত করত জাহির আলভি তিথির কাছে। বিল্ডিংয়ের অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি নোটিশ করলে আলভি নাকি মাস্ক পরে সেই বাসায় পুনরায় যাতায়াত শুরু করেন। পরে নাকি বাড়িওয়ালার আপত্তির মুখে পড়ে জাহির আলভি এবং ইফাতারা তিথি, যে কারণে তারা দুজনই ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নাকি তারা নেপালে একটি বাড়ি কেনার প্রস্তুতি নেন, এমনটাই ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে। প্রায় 3.5 কোটি টাকা দামের সেই বাড়িতে শুটিংয়ের নামে নাকি গিয়ে সময় কাটাতেন জাহির আলভি এবং ইফাতারা তিথি, এমনটাই ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে। জাহির আলভি এবং তিথির 2023 সালের তোলা কিছু ছবি এবং পোস্ট এখন ঘুরছে নেটিজেনদের মধ্যে, যেখানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে বলে দাবি করছেন নেটিজেনরা। সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে তিথির এবং আলভির এই সম্পর্কের কথা প্রথম অবস্থায় গোপন রেখেছিল আলভি, কিন্তু বছর খানেক হলো আলভি নিজ মুখে স্বীকার করেছে ইকরার কাছে তার এই সম্পর্কের কথা। সোশ্যাল মিডিয়ায় এমন একটি জিনিস রে ভাই, যেখানে কারো তথ্য সংগ্রহ করা চুটকির বিষয়, যে কারণে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিথির সম্পূর্ণ পাস্টের খবর জেনে গিয়েছিল। এই তিথির নাকি আগেও বিয়ে হয়েছিল, যেখানে তার 2টি সন্তান ছিল। সেখানেও সে 2টি সন্তানকে কাঁদিয়ে এসে পুনরায় আলভির জীবনে প্রবেশ করায় নতুন করে আলভির সন্তানকে কাঁদালো এই তিথি। তো কি ঘটাবে আসলে এই তিথি? যেখানে নতুন করে সূত্রের মাধ্যমে নেটিজেনরা এটা প্রকাশ করেছে যে আলভির সঙ্গে নাকি বিয়ে হয়েছে এই তিথি, যে কারণে তিথির ঘরে রয়েছে একটি আলভির সন্তান। এমনকি আবারও নেটিজেনদের মাধ্যমে এটা জানা যাচ্ছে নতুন করে নাকি সন্তানের মা হতে যাচ্ছে তিথি, যদিও এখনও বিষয়টি যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ পায়নি প্রমাণস্বরূপ। এমনকি বিভিন্ন টক শোতেও শোনা যায়নি আলভি বা তিথির মুখ থেকে। তো আসলে কি ঘটবে এই আলভির সন্তানের উপর দিয়ে, যেখানে তিথি একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের জীবন এমনভাবে ধ্বংস করে দিল? ইকরা গত 4 বছর ধরে চেষ্টা করে গিয়েছিল যে আলভি তার সন্তানের মুখের দিকে হলেও তাদের কাছে ফিরে আসবে, তিথিকে ছেড়ে দিবে। কিন্তু যখন শেষ পর্যায়ে এসে ইকরা হেরে গেল তাদের কাছে, তখন ইকরা সম্পূর্ণটা পিছুপা না ঘটে এই চরম সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ইকরার এই সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? আর তিথিকে আপনারা কি রকম চোখে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ দিবেন।